আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইএলটিও উইথ সবসার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুলের সরাই থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। বহুত দিন পর আবার আপনাদের সামনে জরুরি বাক্য নিয়ে হাজির হলাম। ধারাবাহিক দিতে থাকবো ইনশাল্লাহ। চলুন সামনে যাই। আসলে আমরা অনেক বাংলা বলি, ইংরেজিটা নিয়ে অনেক ভাবি, না জানি কি আসলে কিন্তু বাংলার সাথে ইংরেজিটা কিন্তু সহজ। আমরা কিন্তু একটু চিন্তা করলে হয়ে যায়। যেমন দেখেন, আমরা বলি না এটা এখনই করো, এটা এখনই করো, মানে এই কাজটা এখনই করো, এই কাজটা এখনই করো বলি না? হ্যাঁ বলি, উত্তর দিবেন বলি। এখন ইংরেজিটা কি হবে? এইটা এখনই করো, ইংলিশটা হলো ডো ইট, আর এখনই রাইট নাও। এখন মানে নাও, আর এখনই রাইট নাও। তো ডো ইট রাইট নাও অর্থ কি? এইটা এখনই করো। যদি বলে এই কাজটা এখনই করো, এই কাজটা এখনই করো, তাহলে ডো দ্য ওয়ার্ক রাইট নাও। ইটের জায়গায় শুধু যে নাউনটা বলবে, নাউনটা দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? তো ডো ইট রাইট নাও মানে ইহা এখনই করো। যদি কাজ হয়, ডো দ্য ওয়ার্ক রাইট নাও, এই কাজটা এখনই করো। ঠিক আছে, চলুন সামনে যাই। আচ্ছা, আমরা যখন কোনো কাজের ব্যাপারে খুব চিন্তিত হয়ে যাই, আমরা কিন্তু খুব চিন্তায় থাকি যে না জানি এটা কিভাবে হয়, ওই কাজটা কিভাবে হয় বলি না? তখন আমাদের পাশে একটা লোক, আত্মীয় হোক, বড় হোক, ছোট হোক, আপনজন হোক, পর হোক, আমাকে যদি চিনে, আমাকে কিন্তু উত্তর দিবে ওটা নিয়ে তেমন ভাবব না, অর্থাৎ ওটা নিয়ে এত ভাবব না বলি না? অথবা বলে এটা নিয়ে এত চিন্তা করো না। কথা ঠিক আছে? তাহলে আসলো এখানে দেখেন কত সুন্দর করে আগে বাক্যটা ভাঙে বুঝবেন। ভাবব না, ডোন্ট ওয়ারি, ওইটা নিয়ে, অ্যাবাউট দ্যাট, THAT, দ্যাট। আসলে আমি কেন বানানটা বললাম জানেন? আসলে শব্দটা দ্যাট না, বদল দ্যাট। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট মানে অ্যাবাউট দ্যাট। আমরা বলি দ্যাট, নেটিভরা বলবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কথা ক্লিয়ার? যদি এখানে এই বাক্য দিয়ে একটু কথা বাড়ানো যায়, যেমন এই বিষয়ে তেমন ভাবব না, তাহলে যদি কোনো বিষয়ের নাম উল্লেখ করি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে কিন্তু একটা কথা আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট, ঠিক আছে, দার জায়গায় বলবে যা, ম্যাটারের জায়গায় বলবে ম্যাটার। কারণ হলো ম্যাটারটা কেন ম্যাটার বলবে, এটার একটা গ্রামার আছে, এটা এই মুহূর্তে বলবো না, কারণ এটা প্রসঙ্গ আরেকটা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, একটু বললেই চলবে। ক্লিয়ার? চলুন সামনে যাই। এই প্রতিযোগিতার পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত। পুরুষরা সন্ধ্যা থেকে রাত অবধি কাজে ব্যস্ত, বাচ্চা স্কুলের বেতন, বাচ্চার স্কুল ভাড়া, বাসা ভাড়া, ওষুধ, আত্মীয় স্বজনকে দেওয়া, মা বাবাকে দেওয়া। পুরুষরা হয়ে গেছে বিজি। আজকাল অনেক পরকীয়ায় জড়িত হয় মেয়েরা, শুধু একটা কারণে। পুরুষরা শুধু সংসারের চিন্তায় সারাদিন কেমনি ইনকাম করবে এই চিন্তা করে। এই ফাঁকে মহিলাটা অসহায় হয়ে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটাবার আগে মহিলাটা তার স্বামীকে কিন্তু বারবারই কথাটা বলে, আমাকে একটু সময় দাও, তাই না? এটা কিন্তু শুধু স্ত্রী স্বামীকে বলবে এমনটা না। স্বামী যদি অপারগত হয়, অসুস্থ হয়, স্ত্রী যদি কাজ করে, সারাদিন কাজ করবে সংসার ঠিক করতে, ঠিক পুরুষের উল্টাটা, তখন পুরুষরা কিন্তু স্ত্রীকে বলবে আমাকে একটু সময় দাও। কথা ক্লিয়ার? অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, মা বাবাকে, বাবা মাকে, আমাকে আমার বাবা
আমার বাবাকে সন্তান, এরকম সবাইকে সবাই এই কথাটা বলতে পারে, আমাকে একটু সময় দাও। তাহলে প্রশ্নটা হলো কি, আমাকে একটু সময় দাও ইংলিশটা কি? গিভ মি সাম টাইম। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দেন, এটার ইংরেজি। গিভ মি সাম টাইম এর বাংলাটা হলো আমাকে একটু সময় দেন। আমাকে একটু সময় দেন ইংরেজিটা কি? গিভ মি সাম টাইম। এখন প্রশ্ন হলো, নেটিভ যারা, তারা কি এভাবে বলবে? না, তারা এইভাবে বলবে না। তারা বলবে গিভ মি সাম টাইম। টি তো ঠর মতো ধাক্কা দিয়ে উচ্চারণ করবে, এটাকে বলে ভয়েসড লেটার। এই লেটারটাকে উচ্চারণ করতে গেলে ধাক্কা দিয়ে বলতে হয়। যে যাক, ওইদিকে না যাই। গিভ মি সামটাইমস, গিভ মি সামটাইমস, আমাকে কিছু সময় দেন। কথা ক্লিয়ার? বিদেশিরা কীভাবে বলবে? নেটিভরা গিভ মি সাম টাইম। চলুন আমরা সামনে যাই। বাড়িতে অকারেন্স ঘটে গেছে, বড় ধরনের কিছু একটা হয়ে গেছে। গার্ডিয়ান মুরব্বীরা বলে, আরে আমি ব্যাপারটা জানতাম না। আজকের বাক্যরা কিন্তু আমি জানতাম না, আমি জানতাম না, আমি সেটা জানতাম না, আমি ওইটা জানতাম না, আমি ব্যাপারটা জানতাম না। যেভাবে বলেন ইংরেজিতে একটা, আমি সেটা জানতাম না। আহারে, তার দুর্ঘটনা ঘটে গেল, আমি সেটা জানতাম না। ইংলিশটা কি? আই ডিড নট নো দ্যাট। ওই আবার দ্যাট মানে দ্যাট। আই ডিড নট নো দ্যাট অর্থ কি? আমি সেটা জানতাম না, আমি সেটা জানতাম না। এর ইংরেজিটা হলো আই ডিড নট নো দ্যাট। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, বিদেশিরা কি এভাবে বলবে? না, বিদেশিরা বলবে আই ডিডন্ট নো দ্যাট। আই ডিডন্ট নো দ্যাট। আই ডিড নট কি বলবে? ডিডন্ট। আই ডিডন্ট নো দ্যাট, আমি সেটা জানতাম না। শিখেছেন? চলুন আমরা সামনে যাই। সারাদিন ক্লান্ত, সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ আর কাজ, ব্যস্ত হয়ে বাসায় এসে অনেক বাবা আছেন, ঘরের এই ছেলের সাথে বকবক, মেয়ের সাথে বকবক, স্ত্রীর সাথে বকবক, মার সাথে বকবক, বাবার সাথে বকবক। এই অভ্যাসটা আমার আছে। এই মুহূর্তে আমার সহধর্মিনী অথবা আমার বাবা মা ছেলে মেয়ে যেই হোক আমাকে বলবে, এখন তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। ইংলিশটা কি, বাংলাটা কি তো বুঝতে পারছেন? এখন তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। এটা ইংরেজিটা কি? তোমার দরকার, ইউ নিড টু রেস্ট নাও। ইউ নিড টু রেস্ট নাও এর বাংলা কি? তোমার এখন বিশ্রাম নেওয়া দরকার। ইউ নিড টু রেস্ট নাও। আসেন, এই বাক্য দিয়ে আর কোনো বাক্য তৈরি করা যায় কি না? তোমার জায়গায় যদি বলি, আমি এখন আমার একটু বিশ্রাম নেওয়া দরকার, আই নিড টু রেস্ট নাও। আমাদের একটু বিশ্রাম নেওয়া দরকার, উই নিড টু রেস্ট নাও। তাদের বিশ্রাম নেওয়া দরকার, দে নিড টু রেস্ট নাও। হেয়ার মানে শেয়ার, একটু বিশ্রাম নেওয়া দরকার, হি নিডস টু রেস্ট নাও। তখন নিডস হবে, কারণ তারপর সিঙ্গুলার নাম্বার যখন ইউজ করবেন সাবজেক্ট, তখন নিডের সাথে এস লাগাই দিবেন, মানে নিডস। হি নিডস, শি নিডস, করিম নিডস। ক্লিয়ার? যখন ব্যক্তির নাম সত্য, ব্যক্তিতে একজন হলে তারপর সিঙ্গুলার নাম্বার, তখন তার সাথে নিডস দিবেন। হি নিডস, শি নিডস, যে ব্যক্তির নামের সাথে নিডস। হি নিডস টু রেস্ট নাও, শি নিডস টু রেস্ট নাও, করিম নিডস টু রেস্ট নাও। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? শেখা হয়ে গেছে। চলুন আমরা সামনে যাই। দিতেছি, আপনারা শিখবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, যাতে করে নতুনরা পেয়ে যাই। রিকোয়েস্ট রইল সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।